নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে চলন্ত বাসে যুবতীর সঙ্গে যৌন নিপীড়নের অপচেষ্টা, আজ পুলিশের হাতে গ্রেফতার 2 যুবক। আসাম পুলিশ ও ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশনের স্ক্রিনিং পরীক্ষা 6 এপ্রিল। পরীক্ষার জন্য কাছাড় জেলা প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রাবাস নির্মাণের তীব্র প্রতিবাদ জনগণের। ইটখোলার রাধারমন সরণিতে পুরনো নালার জমি বেদখলের অভিযোগ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শ্রীভূমি জেলার চলন্ত যাত্রীবাহী বাসে এক যুবতীর সঙ্গে যৌন নিপীড়নের অপচেষ্টা চালানোর অভিযোগ 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর এসটিসির অধীনস্থ বাসটিকেও আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে অন্ধকারে, যখন ভুক্তভোগী যুবতী বাসে যাত্রা করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে 3 জন যুবক মিলে তাকে হয়রানি করার চেষ্টা করে। ঘটনাটি নজরে আসার পরপরই পুলিশের প্রযুক্তিগত দল তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করা হয় এবং 2 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া 2 যুবকের মধ্যে একজন হলেন জসিমউদ্দিন লস্কর, যার বাড়ি হাইলাকান্দি জেলার 5 গ্রামে। অপরজন আবুল সালাম, যিনি শিলচরের বাসিন্দা। বর্তমানে 3য় অভিযুক্তের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে এই ভয়াবহ ঘটনার শিকার হওয়া যুবতী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে বলে জানা গেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জনসাধারণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আওয়াজ উঠছে। প্রশাসন আশ্বাস দিয়েছে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মহিলাদের সুরক্ষার বিষয়টি আরও জোরদার করা হবে। আসন্ন আসাম পুলিশের বিভিন্ন পদের জন্য সম্মিলিত লিখিত পরীক্ষা CWT 2025 এবং আসাম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশন লিমিটেড সহকারী হিসাবরক্ষণ আধিকারিক AAO পদের জন্য স্ক্রিনিং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসন একটি মসৃণ, সুষ্ঠু এবং স্বচ্ছ পরীক্ষা প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 6 এপ্রিল 2025 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা এবং বিপুল সংখ্যক প্রার্থীর অংশগ্রহণের সম্ভাবনা থাকায় কর্তৃপক্ষ যে কোনো অপ্রীতিকর ঘটনা বা অসদাচরণ রোধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। পরীক্ষার অখণ্ডতা রক্ষা এবং জনশৃঙ্খলা বজায় রাখার জন্য কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS 2023-এর 163 ধারা প্রয়োগ করেছেন, যার ফলে জেলা জুড়ে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশিকা কার্যকর করা হয়েছে। অবিলম্বে কার্যকর করা এই আদেশের লক্ষ্য হল সম্ভাব্য বিশৃঙ্খলা রোধ করা এবং পরীক্ষা প্রক্রিয়ার পবিত্রতা বজায় রাখা। নিষেধাজ্ঞামূলক আদেশের অধীনে সমস্ত নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 100 মিটার ব্যাসার্ধের মধ্যে অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। অপ্রয়োজনীয় যানজট রোধ করতে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে এই সীমাবদ্ধ অঞ্চলে জনতা জমা হওয়ার কঠোরভাবে নিষিদ্ধ। তদুপরি এই পরিধির মধ্যে যানবাহন চলাচল এবং পার্কিং কেবলমাত্র অনুমোদিত কর্মীদের জন্য অনুমোদিত হবে, যার মধ্যে রয়েছে পরীক্ষা কর্মকর্তা, পুলিশ কর্মী এবং অ্যাম্বুলেন্স এবং ফায়ার টেন্ডারের মতো প্রয়োজনীয় জরুরি পরিষেবা। যে কোনো ধরনের অসদাচরণ বা অন্যায়ের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কর্মকর্তা এবং অনুমোদিত কর্মীদের যে কোনো অবৈধ উপায়ে প্রার্থীদের সহায়তা করা কঠোরভাবে নিষিদ্ধ। উপরন্তু কেন্দ্রের দায়িত্বে থাকা এবং অনুমোদিত কর্মকর্তা ব্যতীত প্রার্থী এবং কর্মীদের পরীক্ষা প্রাঙ্গণের ভেতরে মোবাইল ফোন, ক্যালকুলেটর এবং ব্লুটুথ ও ওয়াইফাই সক্ষম গ্যাজেটগুলির মতো যোগাযোগ ডিভাইস বহন করা কঠোরভাবে নিষিদ্ধ। শৃঙ্খলা নিশ্চিত করার জন্য কেবলমাত্র নির্ধারিত তত্ত্বাবধায়ক কর্মীদের প্রার্থীদের তাদের নিজ নিজ পরীক্ষা কক্ষে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের আশেপাশে লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম এবং যে কোনো শব্দ উৎপন্নকারী সরঞ্জামের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। অতিরিক্তভাবে অপ্রয়োজনীয় সমাবেশ এবং ঝামেলা রোধ করার জন্য পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে খাবারের দোকান এবং দোকান খোলার অনুমতি দেওয়া হবে না।
ইটখোলা রাধারমন সরণিতে পুরনো জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করে অন্যত্র দিয়ে নিয়ে যাওয়া সহ একটি সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রাবাস নির্মাণের চেষ্টার বিরুদ্ধে গর্জে উঠলেন এলাকাবাসী। জানা গেছে কিছুদিন আগে ইটখোলা ঈদগাহ এলাকার পুরনো নালা নির্মাণ কাজ শুরু হয়। শুরু থেকেই রাস্তার এপার ও ওপারে নালা নির্মাণ কাজ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর মধ্যে রাধারমন সরণিতে নালার কাজ করতে গিয়ে পুরনো জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করে অন্যত্র দিয়ে নিয়ে যাওয়া সহ একটি সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রাবাস নির্মাণের চেষ্টা করায় এলাকার নাগরিকরা প্রতিবাদ জানান। এলাকার জনগণ এ ব্যাপারে জেলাশাসক, লোকনির্মাণ বিভাগের কার্যবাহী বাস্তুকার, জেলা বিজেপি সভাপতি সহ কাছাড় জেলা বিজেপি সভাপতি এবং বিধায়ক মিহিরকান্তি সোমের কাছে নালিশ জানান। এলাকাবাসীর অভিযোগ, লোকনির্মাণ বিভাগের ঠিকাদার আবু মজুমদার শতাব্দী প্রাচীন নালার রাস্তা বন্ধ করে অন্য পাশে নালা নির্মাণ করতে তৎপর হন। পাশাপাশি আবু মজুমদার নালা অন্যত্রে নিয়ে গিয়ে সরকারি খাস জমি বেদখল করে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রাবাস নির্মাণের চেষ্টা করছেন। এদিন বিধায়ক মিহিরকান্তি সোম বিষয়টি মীমাংসার চেষ্টা করেন, যদিও এ খবর লেখা পর্যন্ত বিষয়টি মীমাংসা হয়নি। দীর্ঘদিন থেকে এখান থেকে জল যাচ্ছে, সমগ্র মালগ্রাম থেকে ধরে মালগ্রাম পুরো হলে আর্যপট্টি থেকে ধরে নতুনপট্টি, আর্যপট্টি ধরে বৃহত্তর অংশের জল এই দিক দিয়ে নিষ্কাশন হচ্ছে দীর্ঘদিন ধরে। যাই হোক, অনেকের খোলা জায়গা ছিল, পাট্টার ল্যান্ড অনেকের ছিল, অনেকের নন পাট্টাও ছিল, অনেকের সরকারি জায়গা এখানে খাসও রয়েছে আমাদের, যেখানে বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ড্রেন হয়েছে। আর এখানে যেখানে পিডব্লিউডি রেসিডেন্সিয়াল এরিয়াও রয়েছে, সেখান থেকে জল আউটলেটটা এই দিক হয়ে ক্রস হয়ে মেন ড্রেনে যাবে, সেই অনুযায়ী দীর্ঘদিন চলছে। আজকের দিনে সমস্যা হয়েছে এখানে অনেকে এনক্রোচমেন্ট আছে, অনেকটা এনক্রোচমেন্ট আছে। এখন যদি আমরা টোটাল ডিমার্কেশন করতে যাই তাহলে আমার স্বামীজি রোডের এখানে গিয়ে বেশ বড় একদিনে সম্ভবই নয়, অনেক সময় লাগে, 1-7 দিন লাগবে এই করতে। গতিকে আপাতত যেটা আমাদের জল যাচ্ছে সেটাকে আমরা পিডব্লিউডিকে আমরা নির্দেশ দিয়েছি এবং সেটেলমেন্টকেও নিয়ে এসেছি। আর ওইখান থেকে ড্রেন করে ওই মেন ড্রেনের সঙ্গে যুক্ত হবে, কারণ এখানে অনেকটা জল জমে যায়। জমার জলের জন্য মানুষের বাড়িতে জল ঢুকে, গতিকে এটা আমাদেরকে করতে হচ্ছে। এবং জানা মতে গভর্নমেন্ট খাস ল্যান্ডেই আমরা কাজগুলো করে যাচ্ছি। তারপরে যদি কেউ বলে আমাদের পাট্টা আছে কি আছে, সেটাতে দেখা যাবে পরবর্তী সময় ডিমার্কেশনে যদি বেরোয় তখন নিশ্চয়ই দেখা হবে। এখন তো আমাদের সরকারি পয়সা দিয়ে খরচ করে করা হচ্ছে, কেউ ব্যক্তিগত করছি না, কারণ জল আমাদের বেরোতেই হবে। জল না বেরোলে আমাদের সমস্যার সমাধান হবে না। এই গার্ডওয়াল তারা বানাইতে এই জায়গাটা খালি আছে, এন্টায়ার এরিয়া যে জল এই দিক দেওয়া যায়, ঠিক আছে। তখন সেটেলমেন্টের অফিসার আইলা, এমএলএ স্যার আইলা, সেমেন আইলা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি আইছে, আইয়া দেখাইছেন যে এই মধ্যখান দিয়ে আপনার জল যাইব। তখন এই মধ্যখান জায়গাটা খালি রাখা হয়েছিল, আপনার একটু ক্যামেরা এদিকে মুখ করাই, হ্যাঁ খালি রাখা, তখন খালি রাখা হয়েছিল। তারপরে পলিথিন রাত্রবেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তো করছেন যে এই জায়গাটা পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই জায়গাটা তাই বন্ধ করিয়া ওই জায়গাটা আপার স্ট্রিমটা তাই খুলিয়া দিচ্ছে। এই আপার স্ট্রিমটা খুলে রাখা হয়েছে এই কারণে এই যে জলটা আছে মানে 80-90 বছর থেকে আমরা ছোটোবেলা থেকে দিকে এই দিক দিয়ে জল যায়, এই আমরা এন্টায়ার জলটা তাই বন্ধ করি। কাছাড় জেলার কালাইন ছলিগ্রাম স্থিত লারাং নদীর উপরে দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা ব্রিজের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। 2018 সালে তৎকালীন বিধায়ক অমর চাঁদ জৈন এই ব্রিজটির কাজের শিলান্যাস করেছিলেন। 2022 সালের মধ্যে ব্রিজের কাজ সম্পন্ন করার কথা থাকলেও দীর্ঘদিন যাবৎ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে ব্রিজের নির্মাণ কার্য, যার ফলে স্থানীয় বাসিন্দা সহ স্কুল ছাত্রছাত্রীদের নদী পারাপারে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। নিরুপায় হয়ে ব্রিজ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে গ্রামবাসীরা উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরখাইস্তের দ্বারস্থ হন। গ্রামবাসীদের দুর্দশার কথা শুনে বিধায়ক মুখ্যমন্ত্রী উন্নয়ন তহবিল থেকে ব্রিজের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য 1,83,05,000 টাকার ব্যবস্থা করেন। সংবাদ মাধ্যমকে বিধায়ক কমলাক্ষ দে পুরখাইস্ত জানান, গ্রামবাসীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এবং আগামী কয়েক মাসের মধ্যেই ব্রিজের কাজ পুনরায় শুরু হবে। এছাড়াও ব্রিজের অ্যাপ্রোচ শীতেন্দ্র দাসের বাড়ির উপর দিয়ে চলে যায়। এই পরিস্থিতিতে বিধায়ক কমলাক্ষ সরকারিভাবে তার জন্য অন্যত্র জমির ব্যবস্থা করেন এবং গৃহ নির্মাণের জন্য শীতেন্দ্র দাসের হাতে 50,000 টাকার চেক তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতে আরও সহায়তা করার আশ্বাসও দেন।
বিধায়ক আরও জানান যে ভাটগ্রাম থেকে কোনাপাড়া পর্যন্ত সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যেই 1,14 লাখ টাকা বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই এই রাস্তার কাজও শুরু হবে। গ্রামবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ব্রিজ ও রাস্তা নির্মাণের কাজ, যার ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তির বাতাস বইছে। বিশেষ করে সলিগ্রামের এই ব্রিজ 58 মিটারের ব্রিজ ছিল, অনেকগুলো কাজ করা ইতিমধ্যে সমাপ্ত হয়ে গিয়েছে এবং এই অঞ্চলের জনসাধারণ এবং আগের বিধায়ক বা অনেকে মিলে অনেকগুলো কাজ সমাপ্ত হয়ে গিয়েছিল এবং 18 মিটার জায়গা এখনও বাকি আছে। তাই যেহেতু একটা সমস্যা ছিল যে আরতি দাস ওনার পরিবারের একটা ঘর, এই ঘরটা এখানে থাকার জন্য অ্যাপ্রোচের একটা প্রবলেম ছিল। সেখানে অ্যাপ্রোচ হয়তো বা ব্রিজটা কমপ্লিট করে, অ্যাপ্রোচ না হলে হয়তো বা ব্রিজটা ফাংশনিং হতো না। তো ওনার সঙ্গে আমি যোগাযোগ করি এবং যোগাযোগ ক্রমে ওনাদের একটা ডিমান্ড ছিল যে ওনাদের একটা জায়গার দরকার এবং আর্থিক সাহায্যের দরকার। তো আমি ওনার ঘরে আসি এবং ওনাকে বলি যে আপনাকে আর্থিক সাহায্য আমি করব। আমি 50,000 টাকা এখন চেক আমি ওনার হাতে তুলে দিলাম এবং ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে ওনার জায়গার ইতিমধ্যে প্রপোজাল চলে গিয়েছে, জায়গাও ইতিমধ্যে দেখানো হয় যে কোন জায়গায় কোনো ঘর করবেন। ঘরের কাজ শুরু হোক। আমি কমলাক্ষ দেবুরকাইজ তো আমি প্রতিশ্রুতিবদ্ধ সেই ঘর বানানোর জন্য আনুষঙ্গিক আরও যা টাকার দরকার হয় নিশ্চয়ই আমরা টাকার একটা সাহায্য করবো, যাতে ঘর একটা এই ভদ্রমহিলাকে যাতে একটা ঘর একটা বানিয়ে দিতে এই অঞ্চলে যাতে আমরা দিতে পারি। ইতিমধ্যে সলিগ্রাম ব্রিজের 18 মিটার যে জায়গা যা বাকি আছে এবং অ্যাপ্রোচ দুই সাইডের অ্যাপ্রোচ মিলে 212 মিটার জায়গা অ্যাপ্রোচ 18 মিটার এবং দুই সাইডে প্রায় 100 মিটার অ্যাপ্রোচ হবে। তার জন্য 1,83,05,000 টাকা স্যাংশন হয়েছে। মুখ্যমন্ত্রীর বিশেষ তৎপরতা, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন সমষ্টিতে সেই ডেভেলপমেন্টের জন্য উনি একটা তৎপরতা চালিয়েছেন। তো সেই সলিগ্রামের ব্রিজ, এই ব্রিজ আমাদের দীর্ঘদিনের দাবি, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এই অঞ্চলের মানুষের যারা নেতৃত্ব যারা আছেন, যারা বিশেষ করে বিজেপি নেতৃত্ব, ওনারা অনেক সময় অনেকদিন বলেছেন যে ব্রিজের কথা বলেছেন, ওনারা অনেক সময় ওনারা সেই ব্রিজের জন্য ওনারা তৎপরতা চালিয়ে গিয়েছেন। ইতিমধ্যে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই স্কিমটা দেয় এবং ইতিমধ্যে গভর্নমেন্ট চলে গিয়েছে, অলমোস্ট স্যাংশনও হয়ে গিয়েছে কাজ। আমি বিশ্বাস করি যে যেহেতু এখন বর্ষার সিজন চলে আসবে, টেন্ডার হয়ে যাবে, আফটার পূজার পরেই আমরা কাজ এখানে শুরু করব এবং ইন দি মিন টাইম আমরা ওনার ঘরটা অন্য জায়গায় বানানোর জন্য কোন জায়গায় বানানো যায়, কোন জায়গায় ঘর আমরা তৈরি করতে পারি এই অঞ্চলের মানুষকে, কারণ এই অঞ্চলের মানুষের একটা বিরাট বড় একটা ডিমান্ড ছিল যে জায়গায় বানানোর দরকার, জায়গা দেখেছেন আপনি, এই জায়গায় আপনারা ঘর বানাবেন। ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে ভাটগ্রামের কোনাপাড়া ভাটগ্রামের যে রোড, সেই রোডের জন্য 1,14 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। ইতিমধ্যে সেটাও চলে গিয়েছে এবং ইতিমধ্যে সেগুলো টেন্ডার প্রসেস হবে এবং ইতিমধ্যে কাজটা শুরু হবে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। प्रसन्न सर अरे प्रसन्न सर और जैकेट पाहरी गल एतिया अलग समयर বাবে মই হিরো হম प्रसन्न सर सर এতিয়াও ফ্রেশ হৈ আছে থ্যাংক ইউ কমফর্ট অফ থ্যাংক ইউ কও কমফর্ট দিয়ে আপনার দিনটো ধৰি ফ্রেশনেস হে আপোনাৰ হনক কামত লগাওক আজিয়ে কল কৰক 1-800-313-1212 লো সেনি না 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 মোৰ সুগাৰ নথকা কাপ ডায়াবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে তেন্তে ব্লাড সুগাৰ কম হ'ল ক'তনো অকল সুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয় মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই গুড সেভ আপোনাৰ সেভিং তো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া হৰলিক্সত বসা 35 টকা আচাৰ কিনিবলৈ কোনো আহাই নাই আইডিয়া 10 টকাৰ বাইক ট্ৰাই কৰোৱাই চাও ট্ৰাই কৰক মাত্ৰ 10 টকাত দাগ কোনো কথা নাই 10 টকাৰ সাৰ্ফ এক্সেলৰে এই জেডি দাগ গুচি যাব জলি গল নহয় কোনো কথা নাই 10 টকীয়া বেম্বাৰ এতিয়া হৈ পৰিল আৰু বেছি ডাঙৰ বাৰ এতিয়া মাত্ৰ 10 টকাত মধুৰ ফাইনান্সে আগবঢ়াইছে গোল্ড লোন মেলা গোল্ড লোন লয় আৰু কাস্টমাৰ ৰেফাৰ কৰি পাও খুনৱালি খুজু লাখ টকাৰ গিফট ভাউচাৰ জিকাৰ লগতে আৰু আপুনি জিকক 24 ক্যারেট হাতী সোণ গোল্ড লোন ল'বলৈ আজি মথুৰ ফাইনান্সৰ ব্ৰাঞ্চলৈ আহক বা নহ'লে কল কৰক 1-800-313-1212
12. ফিরে এলাম বিরতির পর। বুধবার শিলচর সোনাই রোড মহাপ্রভু সরণী স্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মযোগী শ্রীমৎ স্বামী 108 জ্যোতিষানন্দজি গিরি মহারাজের 20তম তিরোধান দিবস পালন করা হয়। এদিন সকালে চণ্ডীপাঠ, গুরুপূজা, গীতাপাঠ, গীতা আলোচনা ও উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় সমবেত সঙ্গীত পরিবেশন শেষে সন্ধ্যায় সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মদক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দজি ব্রহ্মচারী মহারাজ বলেন, সনাতন ধর্মের আধ্যাত্মিক তত্ত্ব ও দর্শন আন্তর্জাতিক মণ্ডলের সমাদৃত। ধর্মের প্রতিষ্ঠা অধর্মের বিনা ও সাধুদের পরিত্রাণের জন্য ভগবানের আবির্ভাব কথায় শ্রী ভগবদ্গীতায় উল্লেখ আছে। মহাপুরুষের রাজ্য যুব সন্ধিক্ষণ আবির্ভূত জগতের কল্যাণে শঙ্কর মঠ ও মিশনের প্রাণপুরুষ গীতা হিমাদ্রি যুগাচার্য পরমহংস শ্রীমৎ জ্যোতিষানন্দ গিরি মহারাজের আধ্যাত্ম জগতের আলোকবর্তিকা কলির কালিমা ছন্ন মানুষ আজ পথারা তাদের দিক নির্দেশনা দিনে তিনি গীতার মর্ম বাণী দেশের প্রত্যন্ত অঞ্চলে হইতে বহির্বিশ্ব পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন। সুদীর্ঘ 80 বছর তার সাধন জীবনে সত্য সনাতন ও শাশ্বত মানব কল্যাণে লোক সংগ্রহে স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ দেশ ও বিদেশে প্রতিষ্ঠা করানো অসংখ্য গীতা প্রচার কেন্দ্র, অগণিত মঠ ও মিশন, সংস্কৃত কলেজ, সমাজ উন্নয়ন প্রকল্প, অনাথ দাতব্য চিকিৎসালয়, উন্নত পদ্ধতিতে চাষাবাদ, গোমাতা প্রকল্প, শিক্ষা সেবা ও সমাজ উন্নয়ন প্রকল্প তার অনবদ্য সৃষ্টি। স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের আধ্যাত্ম জগতে অপরিসীম কৃতিত্ব হল। শ্রীমৎ স্বামী আত্মানন্দ মহারাজ বলেন, আজ জ্যোতিষানন্দ গিরি মহারাজ বিরল মহাপুরুষের শুভ তিরোধান তিথি। এই উপলক্ষে সমগ্র বিশ্বব্যাপী শঙ্কর মঠ ও মিশনের পালিত হচ্ছে ওনার তিরোধান তিথি। এই উপলক্ষে শঙ্কর মঠ ও মিশন শিলচর শাখায় ওনার তিরোধান উৎসব পালন করা হচ্ছে। বিশ্বময় শঙ্কর মঠ ও মিশনের শাখা প্রতিষ্ঠা বাংলাদেশের প্রায় উপজেলা ও গ্রামে সংক্রমণ পরিচালিত গীতা জ্ঞান ও প্রচার কেন্দ্রে মায়ানমার, ভারতের আগরতলা, হরিদ্বার, পশ্চিমবঙ্গ, আন্তর্জাতিক পরিমণ্ডলের আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন স্থানে শাখা ও প্রশাখা রয়েছে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনায় ইন্দ্রজিৎ দাস, সম্পাদক বিপ্লব দে, সহসভাপতি রামু দেবনাথ, রাকেশ মিত্র, বিউটি দে, শিপ্রা দে, প্রণব দত্ত, রতন দে, কাবুল মিত্র প্রমুখেরা। সার্থক করার জন্য বিভিন্ন মঠ এবং মিশন প্রাঙ্গণে গুরুদেবের এই তিরোধান তিথি উদযাপন হচ্ছে। গুরুদেবের একটাই বাণী ছিল, গীতা মন্ত্রে দীক্ষিত হইলে মৃত্যু ভয় থাকে না। গীতা সার্বজনীন গ্রন্থ, গীতা সমাজের জন্য, গীতা রাষ্ট্রের জন্য, গীতা আধ্যাত্মিক জগৎকে উন্নতি করার জন্য গীতা অপরিহার্য একটি ধর্মগ্রন্থ। আমরা যখন মরি, শ্মশানে যাই, তখন এত গ্রন্থ আছে কিন্তু কোন গ্রন্থ দেওয়া হয় না, একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতাই দেওয়া হয়। তাই বেঁচে থাকতে আমরা গীতার আদর্শ গঠন করে সমাজের সুশৃঙ্খল এবং পরিবারের সুশৃঙ্খল জীবন গঠন করার জন্য একটি আদর্শ ধর্মগ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতা বাবামণি সারা জীবন ব্যাপী অর্থাৎ 80 বছর ব্যাপী তিনি দেশে বিদেশে সকলের হাতে গীতা গ্রন্থটা তুলে দিয়েছেন। কারণ গীতাতে কোনো জাতিপ্রথা নেই, কোনো বর্ণ নেই, কোনো গুরুবাদ নেই। আজকে দেশে বিদেশে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে হিন্দু সমাজ, হিন্দুরা নির্যাতিত হচ্ছে বিভিন্ন দেশে বিদেশে। আজকে হিন্দুদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর একমাত্র কারণ আমরা ধর্ম থেকে পিছিয়ে আছি। মাছের মজুদ রক্ষা এবং মৎস্য আইন মেনে চলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাছাড়ের জেলায়ুক্ত মৃদুল যাদব ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে একটি নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন। এই আদেশের লক্ষ্যে জেলার অবৈধ মাছ ধরার প্রক্রিয়া এবং জৈল সম্পদের অবক্ষয় রোধ করা, মাছ ধরার জালের ব্যবহার এবং ছোট আকারের মাছ বিক্রি নিয়ন্ত্রণ করার
লক্ষ্যে আসাম মৎস্য বিধি 1953 সংশোধন 2005 সাম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রতিক্রিয়ার এই নির্দেশিকা জারি করা হয়েছে। এই আদেশের নির্দিষ্ট কিছু মাছ ধরার জালের ব্যবহার স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে, যা নির্ধারিত স্পেসিফিকেশন মেনে চলতে ব্যর্থ হয়েছে। 1 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত ঘোষিত মৎস্য ক্ষেত্রে 7 সেন্টিমিটারের কম, 14 সেন্টিমিটারের কম জালের আকার, বড় জাল, মহাজাল এবং ফাঁসি জালের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এছাড়াও নির্বিচারে মাছ ধরা এবং জৈল সম্পদের অবক্ষয় রোধ করার জন্য ঘোষিত মৎস্য ক্ষেত্রে 1 সেন্টিমিটারের কম, 2 সেন্টিমিটারের কম জালের আকার, মশার জাল সারা বছর নিষিদ্ধ। নির্দেশিকার একটি উল্লেখযোগ্য দিক হল রুই, কাতলা, মৃগাল, চিতল, পিঠিয়া, ঘড়িয়া, খড়িয়া, ঘুনিয়া এবং কালিয়ারা মতো গুরুত্বপূর্ণ প্রজাতির ডিম এবং শুক্রাণু বহনকারী ব্রোড মাছের সুরক্ষা। 1 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত প্রজনন মৌসুমে এই প্রজাতির মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তদুপরি নির্দিষ্ট আকারের কম নির্দিষ্ট প্রজাতির মাছের স্থায়িত্ব নিশ্চিত করার জন্য নির্দিষ্ট সময়কালে বিক্রয় এবং ধরাও নিষিদ্ধ। 1 আগস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত রুই, কাতলা, মৃগল, চিতল, খাড়িয়া, পিঠিয়া এবং ঘড়িয়া 23 সেন্টিমিটার 9 ইঞ্চি এর কম এবং কালিয়ারা, ঘনিয়া এবং বাটায় 10 সেন্টিমিটার 3.9 ইঞ্চি এর কম মাপের মাছ ধরা বা বিক্রি করা যাবে না। এই নিষেধাজ্ঞাগুলি ছাড়াও 1 মে থেকে 15 জুলাই পর্যন্ত যে কোনো নদী, বিল বা ঘোষিত মৎস্য ক্ষেত্রে 7 সেন্টিমিটারের কম মাপের, 14 সেন্টিমিটারের কম মাপের দণ্ডযুক্ত যে কোনো মাছ ধরার সরঞ্জাম বা জালে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হল ছোট মাছের বৃহৎ আকারে শোষণ রোধ করা, জলজ প্রজাতির পুনঃ উৎপাদন নিশ্চিত করা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শ্রীভূমিতে চলন্ত বাসে যুবতীর সঙ্গে যৌন নিপীড়নের অপচেষ্টা, আজ পুলিশের হাতে গ্রেফতার 2 যুবক। আসাম পুলিশ ও ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশনের স্ক্রিনিং পরীক্ষা 6 এপ্রিল। পরীক্ষার জন্য কাছাড় জেলা প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রাবাস নির্মাণের তীব্র প্রতিবাদ জনগণের। ইটখোলা রাধারমন সরণিতে পুরনো নালার জমি বেদখলের অভিযোগ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।